এত টেস্ট হয়েছে, না খেলে বুঝবে না। অনেক টেস্ট হয়েছে, রান্না দেখে তো অবশ্যই বোঝা যাচ্ছে, তাই না? কালারটা যেরকম সুন্দর হয়েছে সেরকম খেতেও খুব টেস্ট হয়েছে। তো এই রান্নাটা কিভাবে রান্না করবে, এই মাছটা কিভাবে ভাজবে সেটা আমি দেখিয়ে দেবো এখন। এখানে আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি, লবণ, হলুদ, মরিচ দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছি। এখন একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। খুব সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে যেন উল্টাতে সুবিধা হয়। এখানে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আর কিছু হলুদ মরিচ দিয়ে নিয়েছি। হলুদ মরিচটা আগে দিলেও হয়, তাহলে ভালো হয়, একসাথে মিক্সড হয়ে যাবে। তারপর আমি ভাজা মাছের উপরে এইভাবে পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে একটু মাখা মাখা করে কষিয়ে নিচ্ছি। কষানোর শেষে আমি 1 কাপ পানি দিয়ে দেব যেন টমেটোটা সিদ্ধ হয়ে যায়। খুব সুন্দরভাবে মাছের ভিতরে যেন মশলাটা পরিপূর্ণভাবে যায় সেভাবে নেড়ে দিচ্ছি। এখন একটু হালকা ঢেকে দিলাম। এখন তুলে দেখলাম যে মাছের ঝোলটা টেনে গেছে। এখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়াতে মাছের কালারটা যেরকম সুন্দর আসছে সেরকম ঘ্রাণটাও আসছে। তো আবার একটু ঢেকে দিলাম ধনিয়া পাতাটা সিদ্ধ হওয়ার জন্য। একদম শুকনো শুকনো করে আমি নামিয়ে নিলাম। এখন ভাতের সাথে আর তর সইছে না, ভাতের সাথে মাছটা নিয়ে নিলাম। কখন খাবো। এখন মাছটা খুবই সুন্দর, এত টেস্ট হয়েছে, তোমরা না দেখলে বুঝবে না। তো আপুরা, আজকের মতো এই পর্যন্ত। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর ভালো না লাগলেও কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের পছন্দের মতো ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আর সব সময় পাশে থাকবে। ভর্তাটা দিয়ে খাচ্ছি এখন। অনেকে হয়তো ভাবতে পারে আমি খাবো না, আমি খেয়ে দেখাচ্ছি। দেখি টেস্টটা কেমন। অবশ্যই ভালো হবে, কারণ আমি যতবার করেছি ভালোই লেগেছে। ভাষা প্রকাশ করতে পারবো না কতটা টেস্ট হয়েছে। সাথে এই মরিচগুলো এইভাবে ডলে নিলে আরও, যারা ঝাল পছন্দ করে, মরিচটা ডলে নিলে আরও বেশি ভালো লাগে। আমার ছেলেকেও দিয়েছি, আমার ছেলে খাবে, দেখি কি বলে। আমার ছেলেও বলছে খুব ভালো হয়েছে, কিন্তু তাকে রিভিউটা দেখাতে পারলাম না, কারণ সে এগুলো পছন্দ করে না, না করে দিয়েছে এর জন্য। ওই ভর্তাটা হলে আর কিছু লাগবে না।